প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। প্রশ্ন করবেন, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? টাকা পয়সা গাড়ি আওলা সন্তান পেয়ে চাইলে না কেন? নিমাই যখন সচিমাতার কাছে গিয়েছিল, সচিমাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয় বাবা, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম যে কৃষ্ণ বলে কেউ যদি কাঁদতে পারে, হাগৌর প্রাণ বলে গৌর বলে যদি কাঁদতে পারে, তার লাভ হতে পারে। তবে হ্যাঁ, আপনাদের সামনে আরেকটা সুন্দর তত্ত্ব কথা বলে দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করে লীলার মধ্যে ঢুকে যাব। একটু মন দিয়ে শুনবেন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে হয়। শাস্ত্রের নাম কি? চৈতন্য চরিত গ্রন্থ। কে লিখেছেন? জীব গোস্বামী পাদ। প্রত্যেকটি গ্রন্থের প্রমাণ আছে। জীব গোস্বামী পাদ চৈতন্য চরিত গ্রন্থে লিখেছেন, নিমাই সন্ন্যাস নিয়েছিল। মায়েরা বলুন কত বছর বয়সে? জোরে বলুন। 24 বছর বয়সে। নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিল, তার স্ত্রীর বয়স কত ছিল? বিষ্ণুপ্রিয়ার 14 বছর। যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স 14 বছর। ওই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না, বাদ দিয়ে দেবো, একটু বলেই দিই। শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে, আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, এই তাপস, কি ডিজাইনের ডাক! একটু লজ্জা করা দরকার। কিন্তু বিষ্ণুপ্রিয়া চরিত্র শুনলে আপনারা চমকে যাবেন। চৈতন্য চরিত গ্রন্থ বলছে, নিমাই সন্ন্যাস নেবার পর মায়েরা, একবার নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল, তখন থেকে বিষ্ণুপ্রিয়া 14 বছর মেয়েটা কি করেছিল? ক্লাস 9-এ পর একটা মেয়ে আপনাদের মতো মেয়েকে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে, একটু শিখে নাও। কিরকম? যখন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে নিল মায়েরা, ওই 14 বছরের মেয়েটা কি করলো দেখুন। ভোর 4টের সময় গঙ্গাতে স্নান করে ভেজে কাপড়ে ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, আমার দিকে তাকাবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। কত বয়স বললাম? জোরে বলুন, কত বয়স বললাম? 14 বছর। একবার কম বয়স, কাঁচা বয়স, একবার বাচ্চা মেয়ে কি করছে দেখুন। হরে কৃষ্ণ ভিজে কাপড়ে, কাপড় ছাড়ে নাই। মাঘ মাসের রাত্রি, ভোরবেলায় চান করেছে, ভিজে কাপড়ে থরথর করে কাঁপছে। ওই 14 বছরের মেয়েটা হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে। পেছন থেকে একটা মেয়ে চিৎকার করে বললো, এ প্রিয়া, ছি, তুই না বাচ্চা মেয়ে, ভোর 4টায় গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে স্নান, তুই হরিনাম করছিস, তুই যে মরে যাবি। মেয়েটি বলে উঠল, দিদি, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি ধর্ম করে, স্ত্রী যদি তার সঙ্গে সাহায্য না করে, তবে স্বামীর যে কৃষ্ণ কৃপা হয় না, স্বামীর যে গোবিন্দের কৃপা হয় না। ওই জন্য ভোর 4টায় স্নান করে আমি প্রার্থনা করছি, আমার স্বামী যে পথের পথিক হয়েছে, যেন সেই পথটা সফল হয়। এরকম নারী যদি ঘরে ঘরে হয় মা, তবে তো কৃষ্ণচরণ পাওয়া যায়, প্রত্যেকটি স্বামী পাবে। লক্ষ্য করুন, নিমাই সন্ন্যাসের পরে একবার এসেছিল অদ্বৈতের বাড়িতে। সবাই লক্ষ্য করবেন, নিত্যানন্দ গিয়ে বলল, নিমাই বাড়ি ফিরে চল, চল ফিরে চল। নিমাই বলেছিল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফেরে না। তবে আমাকে যদি আমার মায়ের দেখবার ইচ্ছা হয়, সবাই শুনবেন, আমার মায়ের যদি আমাকে দেখবার ইচ্ছা হয়, এখানে নিয়ে আসবে। নবদ্বীপে নরনারী তথার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন আমায় দেখতে না আসে। জোরে বলুন তো কে? জোরে বলবেন আপনারা কে? আমি খুব খুশি আপনাদের উত্তরে। বলছে সবাইকে ডাকবে, নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। কে? আমার মা। মা, আহা, আমার বিষ্ণুপ্রিয়া। কেন? নারী মুখ দর্শন করব না আমি, স্ত্রীর মুখ দর্শন করতে নাই। জেনে নিন, নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এলো। মেয়েরা দেখবেন মেয়েদের শত্রু হয়, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে মেয়েরা ভালোবাসে। নেতা সবাই চলে গেল, সচিমাতা চলে গেল, নবদ্বীপের মেয়েরা গৌড় দেখতে যাচ্ছে অদ্বৈতের বাড়িতে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, আর সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো, আর তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীন আছে কজনা, কাটা ঘায়ের নুনের ছেটা, এ বড় বেদনা বেদনা। মায়েরা লক্ষ্য করুন, এ প্রিয়া,
প্রভু সবাইকে ডাকলো, আর তোকে ডাকলো না। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলল, আমাকে ভাগ্যহীনা বললি? দেখুন মায়েরা, 14 বছরের মেয়েটা কি উত্তর দিল? আমাকে ভাগ্যহীনা বললি? তবে শোন, আমার মতো ভাগ্যবতী আছে কজন? কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন হয়? তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকিতে পারে, ডাকার মতো ডাকিতে পারে, তবে ভক্ত ভগবানের কাছে যায় না, ভগবান ভক্তের কাছে গিয়ে দাঁড়াই। ভগবানে ভক্তের কাছে গিয়ে দাঁড়ায়। প্রমাণ কি? অহল্যা পাষাণ হলো, আচ্ছা, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গেল, অহল্যা রামের কাছে যায় নাই। ডাকার মতো কেউ যদি ডাকিতে পারে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। কাছে যাই না। লক্ষ্য করুন মায়েরা, যে কথাটা আমি বলছিলাম খুব দামি কথা। আমি যে বই থেকে বলছি, বইটার প্রমাণ দিয়ে দিচ্ছি, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। এখানে অনেক গুণী ব্যক্তি আছেন, তারা জানেন যে নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ বলছে একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। মায়ের একবার অনুভব করুন তো, আপনার স্ত্রী যদি আপনার স্বামী যদি বহু দূরে চলে যায়, 5-6 বছর পর আপনার কাছে আসে, আপনার অবস্থাটা কেমন হয়? তারপর দিনের বেলায় নয়, রাত্রিবেলায় 14 বছরের মেয়েটা ঘুমাচ্ছে, বিষ্ণুপ্রিয়া দরজায় ধাক্কা। কার ধাক্কা? নিমাইয়ের। প্রিয়া, 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 ও প্রিয়া। 14 বছরের মেয়ে তো ঘুমিয়ে গেছে। ও প্রিয়া, প্রিয়া, প্রিয়া। কে? কে তুমি? আমি এসেছি। যেই না বলে, এদিকে 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 এদিকে, যেই না নিমাই বলেছে আমি এসেছি। আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা অনুভব করুন, বহুদিন পরে স্বামী যদি বাড়ি আসে, এই যে রাত্রি 12টার সময় হঠাৎ শুনতে পেলেন স্বামী এসছে, কি করবেন? দরজাটা খুলবেন না? বিষ্ণুপ্রিয়া কি করলো? দরজাটা খুললো না। দরজা না খুলে দরজা থেকে বলল, তুমি কে? আমায় চিনতে পারো না? আমি তোমার প্রাণনাথ এসেছি। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুললো, কিন্তু দরজাটা খুলে নিমাইয়ের দিকে তাকালো না, এইরকম করে মাথায় কাপড় দিয়ে পিছু করে দাঁড়ালো। নিমাই জিজ্ঞাসা করলো, প্রিয়া, তোমার অভিমান হয়েছে? তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, কোন স্ত্রী কি তার স্বামীর পানে চায় না? আমি বহুদিন পর তোমার কাছে এলাম, তুমি কি আমার দিকে একবার চাইবে না? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলে উঠল, স্বামী, এ জগতে কোন নারীর স্বামী যদি বহুদিন পর আসে, ইচ্ছা হয় তার মুখের দিকে একবার তাকাতে, কিন্তু আমি তাকাতে পারলাম না। কেন জানো? কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছে যে একবার সন্ন্যাস দেয়, তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে করিতে চাইল। ভক্ত যখন চোখের জলে ভাসে, চোখের জলে ভাসে, ভগবান ভক্তির জন্যে, ভক্তির জন্যে কাঁদে। ভক্ত আরে সেদিন ভগবানকে কীর্তন কেমন চোখের জিনিস? জলে ভাসিতে হয়। কীর্তন কেমন জিনিস? ইতিপূর্বে একটা আসরে আমি সামনে এসেছিলাম, আপনারা অনেকেই জানেন।
প্রচন্ড মাইকে ডিস্টার্ব দিয়েছিল, আমায় কীর্তন করতে দেয়নি। আজকে আপনারা প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছেন যে কীর্তন এমন একটা জিনিস মানুষকে স্থির করে দিতে পারে, মানুষের হৃদয়ঙ্গম হতে পারে যদি ঠিক মতো দেওয়া যায়। আজকে আমি এই বাচ্চা ছেলেটিকে ধন্যবাদ জানাবো। মাইকের হাতটি খুব সুন্দর, মাইক চালাচ্ছে সুন্দর। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা আমার দিকে তাকাবেন। বিষ্ণুপ্রিয়া নিমাইকে প্রশ্ন করলো, স্বামী আমি তোমার দিকে তাকাতে পারবো না, শুধু একটা কথা জিজ্ঞেস করব, যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট হয় কেন? যে ভগবানকে ডাকে তাকে সারা জীবন কাঁদতে হয় কেন? চিরজীবন যদি কেঁদে কেঁদে জীবন শেষ করে দেব, তবে আমি হাসবো কখন, আমি আনন্দ করব কখন? ভগবান বললেন, প্রিয়া কৃষ্ণ বললে কাঁদাতেই তো সুখ আছে গো। সংসারের জন্য কাঁদাতে জ্বালা আছে, কিন্তু কৃষ্ণ বললে কেঁদে যে একবার চোখে জল ফেলতে পেরেছে সেই জলে তুমি না কাঁদো কৃষ্ণ রাধে উলুধ্বনি মুখে কৃষ্ণ বলে তুমি না কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে সবাই সবাই ভক্তি জগতে ডুবে যান, সবাই করজোরে বসুন, ভগবানকে স্মরণ করুন। কৃষ্ণ আরে মুখে কৃষ্ণ বলে তোমাদের মানবে জানা ও জনম সফল হবে, তোমরা কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে ও তোমাদের মানো উলুধ্বনি মায়েরা, মানব উলুধ্বনি, জন ভক্তি ভরে উলুধ্বনি। আরে তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ তোমাদের মানো মানবিদনা আরে এই মানবী জনমী তোমাদের
ওগো এজন মেনায় জন্মের জন্মে দুটি বাহু তুলে হরি বলে ওগো কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে জলে বুকে বাতাই মাগো উলধ্বনি মাগো দোলে তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ ওগো বলে হরি বলে মাগো দোলে তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে মানব জন্মে ধন্য হবে তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে ওগো জন্মে নয় জন্মে তোমরা জন্মে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে ওগো জন্মে নয় জন্মে জন্মে দুটি হরি তুলে বাহু তুলে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে হরি বলে বাহু তুলে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জানে বুকে বাতাই ওগো জন্মে নয় জন্মে জন্মে আরে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো কৃষ্ণ হরি বল। মুখে কৃষ্ণ বলে আজকে শুধুমাত্র আপনারা একটা কাজ করবেন, যে কাজটা আপনাদের সবাইকে করতে বলবো, হাতটা তুলে মহাপ্রভুর বাণীটাকে রক্ষা করুন। মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দেয়া। এটা মহাপ্রভু বাণী। সবাই মিলে আজকে হরিবাসরে এই যে আমাদের সমীর দাস রয়েছে বা তার সম্প্রদায় রয়েছে, এত সুন্দর একটা কীর্তনের আয়োজন করেছেন। খুব নিধু মানুষ, খুব ভালো মানুষ, খুব ভক্ত মানুষ, খুব সুন্দর ছোট্ট একটা ছেলে কম বয়সের এত সুন্দর হরিবাসরের ব্যাপার করেছে। আশীর্বাদ করে দিয়ে যান আপনারা সবাই মিলে হাত তুলে একটু গাইবেন সবাই মিলে একসঙ্গে, যে কি না 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দেয়া। সবাই হাত ওঠান, হাত ওঠান একসঙ্গে। হরি হর ইয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ সবাই হাত তুলবেন, সবাই হাত তুলবেন। হাত যার আছে তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। ভগবান যাকে দিয়েছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। সবাই মিলে হাত তুলে হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম তালি হরি হরয়ে নম নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম ও সে যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় আমি বলবো, কেশবায় নম হ্যাঁ আমার ভালো লাগছে, যারা বুদ্ধিমান ছেলে, যারা বুদ্ধিমান ছাত্র, তারা তাকায় না খেয়ে তালি দিচ্ছে, নিজে দিয়ে দিচ্ছে। এখানে বসে আছে দেখুন 2 4 জন দিচ্ছে না, কিন্তু 2 4 জন দিব্যি দিচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন তারা কাজ সেরে নিচ্ছেন। কেন? ভক্ত যারা হয়, চালাক যারা হয়, তারা কাজ সেরে নেয়। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ওই জন্য আপনারা যারা চালাক কৃষ্ণের ভক্ত, তারা সবাই হাততালি দেবেন। আর অনেকে হাততালি দিচ্ছে না কেন? অনেকে মনে মনে ভাবছে যে দিচ্ছে তার আগে কি হয় দেখি তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন সব ট্রেন পেরিয়ে চলে যাবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম তালি। ও সে যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও সে যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজ্য যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী ও মধুসূদন। সে গোপাল গোবিন্দ নাম শ্রী ও মধুসূদন যে গিরিধারী গোপীনাথে মদন মোহন। পূজ্য যে গিরিধারী গোপীনাথ মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথে মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন হ্যাঁ হ্যাঁ, এদেরটা বন্ধ করলাম আপনাদের নেব বলে। আপনারা জোরে একবার বলবেন। আমি আগেই বললাম, আপনারা লক্ষ্য করুন, যে হায়দ্রাবাদ ট্রেনে যেতে গেলে 2 দিন 2.5 দিন লাগে, সেই হায়দ্রাবাদ আমরা কালকে ভোরবেলায় ফ্লাইট ধরে প্লেনে গিয়েছিলাম 2 ঘন্টা 10 মিনিটে। আজকে আবার 2 ঘন্টার মধ্যে ফ্লাইটে ফিরে এলাম। কিন্তু হায়দ্রাবাদের মতো জায়গাতে আপনারা চমকে যাবেন, প্রচুর বাঙালি বাস করে। এই যে আসরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 3 ডবল আসর।
আপনার চমকে যাবেন। হায়দ্রাবাদের মতো জায়গা, সেখানে প্রচুর বাঙালির বাস, তারা সোনা ব্যবসা করে, সোনার দোকান করে, কিন্তু দুর্গা পুজো করে, সব কিছু করে। আমাকে ডেকেছিলেন এই বছর যে আপনাকে সবাই চাইছে, আপনি একবার আসুন। তো বিশ্বাস করবেন না, কালকে এই যে ভক্ত দেখতে পাচ্ছেন, 3 থেকে 4 ডবল ভক্ত হাত তুলছে, হরিনাম করছে, পাগল করে দিচ্ছে। রাত্রিতে কীর্তন শেষ হয়ে যাচ্ছে, তবু দাঁড়িয়ে আছে। আপনারা বাড়ি যান, কোনো মতেই যেতে চাইছে না, কেন? হরিনামে ডুবে গেছে। ওরা বলতে চাইছে, সারা জীবন তো সোনার দোকান করলাম, কাজে ব্যস্ত রইলাম, একদিন কীর্তন শুনতে এলাম, আজকের রাত্রিটা গোবিন্দকে দেবো, তারপর যাব। সারা জীবন তো আমাকেই দিচ্ছি, আমরা ঘুমাচ্ছি, আমরা খাচ্ছি, গোবিন্দকে কি দিচ্ছি? ওদের ভেতরে ঢুকে গেছে, আপনাদের ভেতরে ঢুকেছে। আপনার সবাই মিলে একটু হাততালি দিয়ে কীর্তনটা করবেন, এরা করবে না। আমার সঙ্গে বলুন একসঙ্গে, একসঙ্গে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে, হরে রাম, বাহ বাহ, সুন্দর, হরে কৃষ্ণ, জোরে, দারুণ, আহারে দারুণ হচ্ছে। আমার সবচাইতে ভালো লাগছে যে আপনারা আসতে, আপনারা মিষ্টি সুরে বলছেন। দাঁড়ান দাঁড়ান, আমি বলাবো, এত সুন্দর মিষ্টি সুরে বলছেন আপনারা, দারুণ লাগছে। তবে আমার যে ক্যামেরা এসছে, 2টো ক্যামেরা আছে, একটা কীর্তন ইন্ডিয়া, একটা আছে মা মনসা চ্যানেল, দুটি কিন্তু আমাদেরই ক্যামেরা। এই ক্যামেরা আপনাদের কিন্তু ঘোরাচ্ছে। আপনারা যে হরে কৃষ্ণ নাম বলছেন, এই নামটা কিন্তু বিশ্বের মানুষ দেখবে যে আজকে আপনারা পুবের ঘেরি জায়গাটার নাম না, পুবের ঘেরি, তো এই পুবের ঘেরির মানুষ যে কীর্তন করতে পারে হাততালি দিয়ে। যেমন কালকে হায়দ্রাবাদে ক্যামেরা হয়েছে, ও আপনার 2-4 দিন পরে দেখতে পাবেন হায়দ্রাবাদের মানুষ, মেয়েরা ছেলেরা সুন্দর করে সেজে আছে, কিন্তু ভগবানের নামে কেমন পাগলের মতো নাচছে, আপনারা দেখে নেবেন। কি সুন্দর কালকে পাগলের মতো নেচেছে, আনন্দে নেচেছে। আজকে আপনারা সুন্দর করে হরিবাসরে হরিনাম করছেন, এটা গোটা ভারতবর্ষের নয়, অল ওয়ার্ল্ডের লোক দেখতে পাবে। আর এরা ক্যামেরাটা ঘোরাচ্ছে, আপনার হাত ওঠান, একসঙ্গে গান আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জোরে, কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে, হরে রাম, রাম রাম, জোরে, হরে কৃষ্ণ, আরো জোরে, হরে কৃষ্ণ, দারুণ, আরে সুন্দর, আরো জোরে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বা সুন্দর, দারুণ, আহা, বাচ্চাদেরকে নিয়ে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জোরে, কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে, বা শেষবার, হরে কৃষ্ণ, জোরে, আহা, দারুণ, সুন্দর, বাহ। আজ আপনারা রেকর্ড করে দিলেন। তবে বলে রাখি, আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে না, এদের আর মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। হ্যাঁ, একবারে বাইনার সঙ্গে বলুন, বাইনার সঙ্গে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, তালি, হরে রাম, হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, আরা, রাম রাম, হরে হরে, বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হাত তুলে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, বাবা, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে হরে। হরে, নয়নানন্দেতে ভনে, মনে সেই তো সকলি জানি, মনে সর্বসিদ্ধি করতলে।
একবার জোরে বলুন সবাই মিলে, রাধা রানী কি। একটা সুর করবেন আপনারা, আমি যখন বলবো রাধে রাধে আপনারা সবাই একসঙ্গে বলুন, বলুন রাধে রাধে। কত সুন্দর লাগছে বলুন তার স্বরটা, আর একটু জোরে বলুন রাধে রাধে। বাহ বাহ, যেন বৃন্দাবন এসছেন। একবার বলুন রাধে 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 রাধে। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে আমাকে একজন জিজ্ঞেস করলেন এখানে কোনো পর্যায় নেই, তো কি পালা করবেন দাদা? তো বললাম পালা টালা তো আমি জানি না। আরে আপনি পালা জানেন না? না, তাহলে কি জানেন? লীলা। লীলা। যারা প্রকৃত ভক্ত হয়, জ্ঞানীজন গুণীজন এখানে বসে আছে, জিজ্ঞেস করুন কোনদিন পালা বলবে না। কি বলবে বাবা? লীলা হয়। ও মায়েরা, আর কি হবে বলুন তো? দেখবেন যাত্রা নাটকের পালা হয়, কীর্তনের পালা হয়, জোরে বলুন। আচ্ছা, আমাদের পালা তো জীবনে দুটো হয়, সব জানেন, একটি আষাঢ়, একটি, জোরে বলুন, একটি আষাঢ়, একটি। আচ্ছা, ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না তো বলবে কি করে? জোরে বলুন বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এটা আশ্চর্য ব্যাপার। এই দিকে তাকান, যখন দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি, বলো হরি, বলো হরি। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। দেখবেন আমাদের মনে হয়। এই জন্য যিনি হেলতে দুলতে গেলেন তিনি শিখিয়ে দিলেন, তোমার চাইতে আমি সংসার আগে এসছি, তোমার মতো কত মৃতদেহ দেখেছি, আমাকে দেখে শেখো, একদিন তুমি আমার মতো হেলতে দুলতে সংসার ছেড়ে চলে যাবে। আজকে যে লীলাটি গাইব, আপনার সবাই মিলে একটা হাত তুলে বলুন মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। আপনাদের সবাইকে বলবো যারা কীর্তন শুনতে এসছেন, দেখবেন এই যে কীর্তনে মালা তিলক দেওয়ার রীতি, হরে কৃষ্ণ, এই যে কীর্তনীয়রা কীর্তন করে আর মালা তিলক দেওয়া হয়, এই রীতিটা প্রথম চালু করেছিল কে? আস্তে মায়েরা, এই নিয়মটা প্রথম চালু করেছিল কে? শ্রীবাসঙ্গনে ভক্ত রঘুনন্দন। এই ভক্ত রঘুনন্দন প্রথম মালা তিলক দেওয়ার রীতি চালু করেছিল। এগুলো আপনাদের জানতে হবে, কিন্তু মালা তিলক দেওয়ার রীতি কে চালু করেছিল? ভক্ত রঘুনন্দন। তো সবাই লক্ষ্য করুন, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাবেন, একটা জায়গা যাবার জন্য আপনাদের অনুরোধ করব। আমাদের বাড়ি বীরভূম, বর্ধমান জেলা যাবেন, বর্ধমান বাস স্ট্যান্ডে নামবেন। যারা ঘুরতে ভালোবাসেন, ভ্রমণে যান, তাদের জন্য বলি, বর্ধমান বাস স্ট্যান্ডে নামবেন, ওখানে গিয়ে বলবেন আমি শ্রীখণ্ডে যাব, গোপীনাথের মন্দির। আপনি ট্রেনও পাবেন, বাসও পাবেন। শ্রীখণ্ডে গোপীনাথের মন্দিরে দেখবেন অর্ধেকটা পাথরের গোপীনাথ আছে, তার হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। নাড়ুটা পাথর হলো কেন? ভগবানের হাতে তো এমনি নাড়ু থাকে, পাথর হলো কেন? আজকে লীলার নাম ভক্ত রঘুনন্দন। আপনারা কীর্তনের শেষে এই প্রসাদ বাড়ি নিয়ে যাবেন। এই প্রসাদ বাড়ি নিয়ে গেলে লাভ কি হয়, রঘুনন্দন লীলাতে বলেছে, একটু মন দিয়ে শুনে নিন। কীর্তনের শেষে আমি বাতাসা ছড়িয়ে দেবো, এই বাতাসা প্রসাদ কেউ যদি গোটা পান, আরও 4 জনকে একটু করে ভাগ দেবেন। এই বাতাসাটা বাড়ি নিয়ে গেলে কি লাভ হয়, কিভাবে নিয়ে যাবেন? বাবারা পকেটে করে, মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন। রঘুনন্দন